হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি শেফটি আপনাদের সঙ্গে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সঙ্গে আমি দেখাবো ভেটকি মাছের কাটলেট। কীভাবে ফিশ কাটলেট, ভেটকি মাছের কাটলেট বাড়িতে বানানো যায় সেটি আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব। চলো রেসিপিটা তাহলে দেখা যাক। ভেটকি মাছের কাটলেট বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে ভেটকি মাছের ফিলে। ভেটকি মাছের ফিলে আপনারা দোকান থেকেও কিনে আনতে পারেন, কিংবা বাড়িতে ভেটকি মাছ কেটে তার ফিলেও এইভাবে বার করে নিতে পারেন। আমি যেহেতু বাড়িতে কেটেছি তাই কিছু ওয়েস্টেজ না করে আমি ফিলেটাকে পুরোটাই রেখেছি। ভেটকি মাছ ম্যারিনেশন করার জন্য আমাদের লাগবে ধনেপাতা, পাতি লেবু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন। প্রথমে আমরা ভেটকি মাছটাকে 10 মিনিট লেবুর রস আর নুন মাখিয়ে রেখে দেবো। এবার আমরা মিক্সার গ্রাইন্ডারে ধনেপাতা, লঙ্কা, পেঁয়াজ, রসুন ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব আর দিয়ে দেবো লেবুর রস। 10 মিনিট পর আমাদের নুন আর লেবুর রস মাখানো মাছগুলোকে আমরা সামান্য হাত দিয়ে চিপে মাছ থেকে যে অতিরিক্ত জলটা বেরোচ্ছে সেটাকে বার করে নেব। আপনারা চাইলে টিস্যু পেপারের উপর রেখেও এটা করতে পারেন। মাছগুলোকে খুব সাবধানে 2 হাতের মাঝখানে প্রেস করে মাছগুলোর অতিরিক্ত জল আমরা বার করে নেব। এবার মাছগুলোর উপর আমরা দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দেব সামান্য পরিমাণ নুন আর দিয়ে দেবো ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুনের পেস্টটি। আর আমরা এটা যখন পেস্টটা বানিয়েছিলাম তখন এর মধ্যে আমরা একটা ডিম দিয়েছিলাম। ডিমটা বাইন্ডিংয়ের কাজ করবে। ডিমটা দেওয়ার জন্য মাছের মধ্যে ম্যারিনেশনটা ভালো করে মাছের গায়ে লেগে থাকবে, আর ব্রেড ক্রাম্পসে যখন কোটিংটা করব সেই কোটিংটাও ভালো করে ধরে থাকবে। এবার আমরা দিয়ে দেবো কাসুন্দি পেস্ট, এবার দেবো 1 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবার সব মিশ্রণগুলোকে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। আর মাছগুলো খুবই নরম হয়ে গেছে ম্যারিনেশন করার পর। ভালো করে মশলাটা মাখানোর পর আমরা 10 থেকে 15 মিনিট ফ্রিজের মধ্যে মাছটাকে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। মাছটাকে 15 মিনিট ম্যারিনেশন করার পর আমরা ফ্রিজ থেকে বার করে মাছটাকে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করব। আমরা এখানে বিস্কুটের গুঁড়ো দিয়ে মাছটাকে কোটিং করছি। আপনারা চাইলে প্যানকো দিয়েও করতে পারেন। প্যানকো দিয়ে করলে সবথেকে বেশি ভালো হয়। মাছটাকে প্রথমে আমরা বিস্কুটের গুঁড়োর উপর রাখবো। এবার একটা নাইফের সাহায্যে মাছটার উপর ব্রেড ক্রাম্পসটা ভালো করে আমরা দুপাশ থেকে চেপে চেপে মাছটাকে একটা শেপ দেব। মাছটাকে আপনারা যদি বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে চেপে চেপে কোটিং না করেন তাহলে মাছটা যেই আপনারা তেলে দেবেন তখন মাছটার গা থেকে বিস্কুটের গুঁড়োগুলো ছেড়ে যাবে। আমাদের কাটলেটটা ভালো করে কোটিং হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও বাড়িতে এইভাবেই প্রত্যেকটা মাছের ফিলে ভালো করে কোটিং করে নেবেন। এইভাবে আমরা বাকি মাছগুলোকেও কোটিং করে নেব। আমাদের সব মাছগুলোকে কোটিং করা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তেলে ভেজে ফেলবো। এর জন্য আমরা নিয়েছি সাদা তেল। তেলটা ভালো মতন গরম হলে আমরা এর মধ্যে দিয়ে দেবো কাটলেটগুলো। ফিশ কাটলেটগুলোকে আমরা যতক্ষণ না গোল্ডেন কালার আসে ততক্ষণ পর্যন্ত আমরা এটাগুলোকে ফ্রাই করব। ফিশ কাটলেটগুলো আমরা যেভাবে ভাজি আপনারাও সেইভাবেই ভাজবেন। আর একটু গোল্ডেন কালার আসলেই আমরা ফিশ কাটলেটগুলো তুলে নেব। ভেটকি মাছের কাটলেটগুলো আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা তেল থেকে তুলে এগুলোকে একটা টিস্যু পেপারের উপর রাখবো। ভেটকি মাছের কাটলেটগুলো আমরা পরিবেশন করে দিয়েছি। আর এর সাথে আমরা দিয়েছি হলো ধনেপাতা, পুদিনা আর কাঁচা লঙ্কার চাটনি, আর সঙ্গে আছে কাসুন্দি, স্যালাড আর একটা লেবু। আপনারা চাইলে উপর থেকে সামান্য চাট মশলাও ছড়িয়ে দিতে পারেন। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানান।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।